আজকাল আমি আপনি সামান্য অভাব দেখা দিলি ওর কাছে যেই মিথ্যা কথা বলে বাহানা নিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নিই, কিন্তু বাজান ওয়াদা রক্ষা করে ওয়াদা পালন করি না। এরকম একটা ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন গৃহিণী ওমর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল প্রতি রাত উনি প্রজাদের খবর নিতেন, কোনো গলিতে কোনো এলাকায় কোনো সমস্যা আছে কিনা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, আমার ভাইরা হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে একটা আওয়াজ আসলো, কোন তাঁবুর ভিতর থেকে জানি গো দুইটা বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে, কিছুক্ষণ পর পর চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, মায়ু গো আম্মু গো, ওই মা বাবা নাই বিদেইকে আমরা খাওন পাইতাম না, মা গো কতদিন ধরে ভালো খাওন পাই না, ও মা আব্বু বাইচা থাকতে কত সুন্দর সুন্দর খানা খাওয়াইতো, রুটি বানাইতা, গোস্ত বোনা করতা, মা গো বাবা নাই বিদেইকে আমাগো কেউ খাওয়াইব না। মায় ডাক দিয়ে বাবারে মা রে, ও গো আমার আব্বু আম্মু তোমরা শোনো, ও আমার ছেলে মেয়ে তোমরা শোনো, রিজিকের মালিক আল্লাহ, তোমরা তো এইটাও জানো তোমাদের বাবা মরার পরে আমাদের এমনি গরিবের সংসার, কে এখন ভালো খানা আইনা দিব। বাবাজি এইভাবে যখন ছেলে মেয়ে কান্দে, হযরত ওমর তদন্ত করে দেখলেন এই ঘরটা বিধবার ঘর, এই মহিলার স্বামী মারা গেছে, ছেলে আর মেয়ে হলো এতিম বাচ্চা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, নিজে নিজের আমার বন্ধুগণ নিজের দরবারে চলে গেলেন। নিজের দরবারে যাইয়া আমার ভাইরা খাদেমকে ডাক দিয়ে বললেন, এক বস্তা আটা নাও অথবা কিছু আটা নাও, আর এই গোস্ত নিয়ে যাও, নিয়ে যে বিধবার বাড়িতে দাও, মহিলাকে বলে দিও ওমরের দরবার থেকে এগুলো পাঠানো হয়েছে, জলদি করে এতিম বাচ্চাদের যেন রুটি বানাইয়া আর গোস্ত বোনা করে যেন বাচ্চা মেয়ে ছেলে মেয়েকে খাবার খাইতে দেয়, আর যেন দেরি না করে। এবার বন্ধুরি এই আস্তে করিয়া আটা আর গোস্ত যখন বাড়িতে দেওয়া হলো, মা জননী আমার বন্ধুগণ যখন রুটি বানাইতেছেন, রুটির খামিরা যখন বানাইয়া সুন্দর করে যখন বেলতেছে, মা ডাক দিয়েছে মেয়েটা, মাকে ডাক দিয়ে মা গো, ওই মা গোস্ত বোনা করো না কেন, আর কত দেরি হইব, একটু খেয়াল করে শোনা চাই বাবা, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে কেউ যাবেন না, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি আপনি মারাও যেতে পারি, আগামীকালকে আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি। অবাগান এই আখালিয়ার ইসলামী যুব সংগঠনের ছেলেরা কি কারণে মাহফিলের ব্যবস্থাটা করলো, কেন আপনি আল্লাহকে স্মরণ করবেন না? একটু ধৈর্য ধরে কথাগুলি শোনা চাই বাবা, কেউ কারো দিকে তাকাইবেন না, যেহেতু আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার যাওয়া লাগবে। এই জন্যই আল্লাহওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কে ভালো কে মন্দ এদিকে দেখার দরকার নাই, নিজের চিন্তা নিজে করি বাবা। আরে বন্ধু এইবার মা রুটি বানানোর পর হঠাৎ করে যখন গোস্ত বোনা করতে যাবে, মা জননী রান্নাঘরে খুঁজে দেখে সবই আছে, কিন্তু গোস্ত বোনা করতে যেই পরিমাণ তেলের দরকার এই পরিমাণ তেল নাই। ও বন্ধু, মা মনে মনে সিদ্ধান্ত নিল, গোস্ত যদি আমি পুরায় দেই আমার ছেলে মেয়ে গোস্ত পুরায় খাইতে পারবে, কিন্তু মেয়ে আর ছেলে বায়না ধরছে গোস্ত বোনা না করলে হবে না, এখন আমি তেল পাই কই? মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, ওই মা তুমি কি ভাবো? মা কান্দার ডাক দিয়ে কয়, বাবারে গরিব হইলে এইরকমই হয় বাবা, একটা
পাইলে আর একটা পাই না। ও বাবা, গোস্ত আর আটা পাইছি, কিন্তু গোস্ত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার এই পরিমাণ তেল আমাদের বাড়িতে নাই। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, চিন্তা করার দরকার কি? তুমি পাশের বাড়িতে যাইয়া একজন বান্দির কাছ থেকে, কোনো বাড়িওয়ালার কাছ থেকে কর্জে হাসানা নাও। মা গো, ওই তেল তুমি হাওলাত নাও, নির্ধারিত টাইমে নির্ধারিত দিনে তুমি ফেরত দিয়ে দিও। মা ডাক দিয়ে কয়, বুদ্ধিটা মন্দ নয়, পাশের বাড়িতে যাইয়া এইবার বাড়িওয়ালা গৃহিণীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ও গো আমার বোন, ও আমার ধর্মের বোন, আমাকে তুমি একটু তেল হাওলাত দাও, আমি সময় মতন তোমাকে দিয়ে দেব। এতিম ছেলেদের মেয়েদেরকে নিয়ে বিপদে পড়ে গেছি, একটা পাইছি আর একটা পাই নাই, তুমি একটু আমাকে তেল হাওলাত দাও। মহিলাটা ডাক দিয়ে বলে, বোন রে, তুমি হাওলাত চাইছো, তুমি যদি সহযোগিতা চাইতা তাইলে আর আমি কোনো কথা বলতাম না। হাওলাত চাইছো, জানো ওমর কিন্তু প্রেসিডেন্ট, শরীয়তের বিধান হইল হাওলাত যে আমি তোমারে দিব। আগে বলো কয় দিনের মধ্যে তুমি তেল ফেরত দিতে পারবা, আর তুমি যে হাওলাত নিবা তোমার সাক্ষী কে? লক্ষ্য করছেন? অনেক শিখার বিষয় আছে। একজন আয়া মায়া কান্না করে কানলো, আমার কটা টেয়া দিলে ভাই, আল্লাহ তোরে দিছে ভাই, আমি হঠাৎ টেকা করে দিয়ে দিই। আপনি মায়া কান্না দেখে আপনি টেয়াটা দিয়ে দিলেন। হ্যাঁ, নেওয়ার সময় এমন বাপ ধরে নিল, ফাউনটে চাইতে গেছেন, হ্যাঁ ডাক দেখা, তোর টেয়াটা কি মাইরে খামরে? কথা কয় না, ওরের মার বড় গলা আসেন এই ধরনের। নেওয়ার সময় দেখবেন কি নিচা বুচ্চা কয়, সাইফুল দিতা না করে, আল্লাহ তোমারে দিছে আমারে দেও। হ্যাঁ, তো মায়ায় ভরে দিয়ে দিছে, দেওয়ার পরে এই যে মায়ায় ভরে দিলেন, এটাই সুন্নতের খেলা। এটা আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকলেন। আপনি দেওয়ার সময় 1 টাকা দেন আর 1 লাখ টাকা দেন, আপনি 2 একজন সাক্ষী লইবেন, সাক্ষী লইয়ে লেখাপড়া করবেন, কবে দিবি কথা কয় না কি হুজুর? ঠিক আছে না কথা? এটা হলো বিধান। এটা কি বিধান? ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহু আকবার। তো বেটি ডাক দিয়ে কয়, আল্লাহ সাহেব তুমি বিপদে বললা, আচ্ছা যাকগা, আমার সাক্ষী আল্লাহ, আর আমি তেলটা আওলাদ দিতেছ তুমি আমারে, আমি তোমাকে 3 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়দিন? যখন কয়দিন? এবার বেডি এইভাবে কপালের কাছে মানে 4টা হাতের, এক হাতের 4টা আঙ্গুলি ভাবে দিয়া বেলার দিক চাইতেছে। ওখানে আমরা ঘড়ি দেখি, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে এলাকার ময়মুরব্বীরা, বিডিরা, বেটারা, মহিলারা, পূর্বপুরুষেরা এইভাবে দেখতো, সূর্যের দিক চাইয়া কয়টা বাজে। কথা কয় না। তো এই বেরি ডাক দিয়ে করতেছে, দেখো এই যে সূর্য কিন্তু বোঝা যায়, তো এই সূর্য ডোবার আগেই কিন্তু 3 দিন হয়ে দিব। আস্তে করে বেডি চামড়ার টুকরা লেখা রাখছে, লেখা রেখে গেছে, 1 বাটি তেল লয়ে গেছে, এক পেয়ালা আর কি, 1 পেয়ালা তেল লয়ে বাইক গেছে, যে মেয়েরে রান্না করে দিছে, ছেলেরে খাওয়াইছে। খাওয়ানোর পরে বেডির গেছে চিন্তা ধরে, যে আনলাম যে কইয়া 3 দিনের মধ্যে দিম, ও তো জোগাড়ের কোনো বাউ দেই না। 3 দিনের তেন 1 দিন গেছে, বাকি আছে কয়দিন? 2 দিন। 2 দিনের আর 1 দিন গেছে, আর আছে কয়দিন? 1 দিন। এইবার 3য় দিন সূর্য ডোবার আগে হ্যাঁ তেল চাই গেছে গাই। বেডি আল্লাহর হস্তে কি কায়দা করে অজু করিয়া উপায় অন্তর না পাইয়া সলাতুল হাজত নামাজ পড়া শুরু করছে। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্তাসার করতেছে, আল্লাহ তুমি কইছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তুমি কইছো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ এগুলো তোমার কথা। ও আল্লাহ, আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার তেলের জোগাড় করিয়া দাও। কানতে 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 বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহর বান্দে অভাব আছে ভাই। কিন্তু আমাদের দেশের অনেক মা বোনেরা, আমি এলাকার কি অবস্থা তা জানি না, অনেক বেডিরা দেখবেন পাশের ঘরে ওয়াল টিভি, হের জামায়ের জোগাড়ের বাও নাই, হ্যাঁ হুদা বেগম ফেগম তৈরি কয়, হে ভাই কত বড় টিভি, ওয়াল টিভি, আর তুমি আনতে পারো না। হ্যাঁ ডাক দেখে, আরে আমার কামাই না, আমি অটো চালাই। কিস্তিতে লই চারো না? কথা কয় না রে, কি লইতে পারো না? কিস্তি। এটা মনে এলাকায় নাই।
আজকে ও জাগা মতন দেখতেছে ভাই। বিশ্বাস করেন, কোন দায়ী নিজ ইচ্ছায় ওয়াজ করতে পারে না। যেই এলাকার জন্য, যেই শ্রোতাদের জন্য যেই কথার প্রয়োজন, আল্লাহ আয়োজন বুঝা ওইভাবেই প্রয়োজন মিটিয়ে দেয়। এ ক্ষমতা কার? আল্লাহ। তো এইবার এই বেডি আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ কান্না মঞ্জুরি দিছে। আল্লাহু আকবার। গায়বী নুসরত দ্বারা আল্লাহ তাআলা তার এক আত্মীয়ার এক মেয়ের সুরত দিয়া এক পেলা তেল তার দুয়ারে হাজির করে দিস। কালকে কইন সুবহানাল্লাহ, হাজির করে দিছে। তো এই বেডি মনে করছে যে আমারও তো আত্মীয়, আচ্ছা দিয়ে দে, তো দিস ভালো কথা, আমি দিই, তাড়াতাড়ি দিয়েই, শুধু ডুবার আগে ভাবনাদারের ভাবনা দিয়েই। কিন্তু এই বেডি এই মেয়েটাকে যে কে পাঠাইলো এইটা আর এই মহিলা খোঁজ রাখে নাই। অহন দেখবেন মহিলা গো না পাইলে এক বাপ, আর মহিলারা পাইয়া ছাড়লে মহিলা গো দেখবেন আর এক বাপ। বেডি তুই পাইছো, তুই তুই রইয়া শুইয়া বালা মতন যা। এই বেডি তেল লইয়া অনেকবারে বাইরুম বাইরুম করে যা। তো বাইরুম বাইরুম করে যখন যাইতাছে, আটকা পায়ের লোক একটা বস্তু খোসা লাগিয়া গেছে গা, উঠতে হয়ে বাড়ি ভরিয়া। বুঝছেন কি তুয়াস গেছে গা ভরিয়া। পড়ার পরে এই বেডি আস্তে করে বাড়িটা উঠাইয়া একবার মাটির ফায় চায়, একবার বাড়ির ফায় চায়, আবার আসমানের পায় চায়। বেডি এবার নিজে নিজে কয়, দেখবেন অনেক মহিলা আছে নিজেকে দোষে নিজেরা ভাইছে মানকাছি ভাই পরে, তখন দেখবেন দুনিয়ার দোষ আল্লাহরে দেয়। আর বেডি করতো কান্দা, গীতের কান্দা, ফাঁস করুনি আজ করকুম এই ডানা, দেখবেন হ্যাঁ কান্দে। তো এই বেডি এরকম একটা শিক্ষার দিয়ে ডাক দেখে, ও আল্লাহ দিলাইবা কেরে আবার নিলাইবা কেরে। চিন্তা করছে, ডাইরেক্ট আল্লাহরে কয়ে লাইছি, দিলাইবা কেরে নিলাইবা কেরে। এই কথাটা কইয়ে আবার এই বেডিও বেলার দিক চাইতেছে, সূর্য কোন জায়গায় আছে, ফট করে ডাক দিয়ে কয়, আমি আল্লাহ আমিও হে বেডিও, আমি যাইতাছি হেলার দ্বারো। কার দ্বারো? ওমরের কাছে। ওমরের কাছে যাই করতেছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। তা আব্দুল্লাহর মা কয়, কি হয়েছে বেডি মুসিলাকে? আব্দুল্লাহর মা বুঝেন তো, ওমরের ফোলার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, এই বেডি মুসিলাকে? হযরত ওমর কয়, সম্ভবত এই মায়ের কোনো সমস্যা হয়েছে। বেডিটা আব্দুল্লাহর মা ডাক দিয়ে কইতেছে, আমি যাবো না, আপনি যাবেন। ওমর কয়, তোমারে দেখলে হিলার আরো দুঃখ বাড়বো। দেখবেন বেডিরা যদি কোনো দুঃখের সময় কোনো বেডিরে পায়, বান্ধবীরে পায়, কান্দা না এলো দেখবেন আটকা গলার ধরে কয়, আরে বাস্তব না বাস্তব। তো ডাক দিয়ে কয়, তুমি যাইও না আমি যাই। পান খাইতেছে, তো আমারও পান খাওয়ার মন চাইতেছে না ভাই, আমি এমনি মজাক করলাম, রাগ করতেছেন আপনারা? তো এইবার আসতে করিয়া, তো এই কয়টা পর্যন্ত? সাহায্যা। আরে এইটা কি কয়, আমারে মাইরালানের বাউ চলবো রে ভাই। তাইলে দেই তো পিছনে বেরে কি ঘুমায় গেছো না, দেখ না সামনে বেরে শুনতে, পিছনে বেরে জোরে কথা আল্লাহু আকবার, মোটামুটি আওয়াজ নেই আর কি। এবার পিছনে বেরে শুনতে হবে, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার যারা গেছে গায়ে এবার সপ্তাহে মিলে আওয়াজ দিবেন, হেরা যাতে হুইয়াও শান্তি না পায়। নারায়ণ তাকবীর, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তো এইবার এই বেডি আমার দিক তাকান, কথা কয়েন না। আরে কি হ্যাঁ কি ডাকতেছে আপনারে? হ্যাঁ মানে যাইব গা, হ্যাঁ কইতেছে আমরা যাইতেছি। তুই যাবি কে রে ভাই? বাড়ি কি হয়েছে? কি লিখে বাড়ি যাবে? দরকার নাই আজগা, আজগা বক্তা শ্রোতা মনের লগে মনের মিলন হয়ে গেছে গা। কথা কন ঠিক কিনা? পানির ভিতরে চিনি দিয়া এর একটু লাড়া দিলে যেমন চিনি খুঁজতে পাওয়া জানা,
আজকে অহন আমগো বিতে কেডায় কোন কি করে না করে এইটা এখন দেখার টাইম নেই। অহন আমাগো বিতে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআনের, আল্লাহর শাসনের, আল্লাহর আইনের, রসুলের সুন্নতের, ওলি আল্লাহর একটা প্রেম ভিতরে ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এটার নাম ওই শরীয়তপুরি। এটার নাম কি? শরীয়তপুরি। ডাঙ্গা 7 দিন ব্যাপীর মাহফিলে আমি মাগরিব ঘরে ওয়াজ করছি, মানুষ হয় নাই। তো এখানে উঠছি রাত 12টায়। সমস্যা কি? আমার সন্ধ্যার পরে দিল যে ভাও ভাইবেন, রাত 12টা ভাইলো সেই ভাও ভাইবেন। 1 লাখ মানুষের সামনে আমি যেমন ওয়াজ করতে পারি, 1000 মানুষের সামনে আমি এমন ওয়াজ করতে পারি। কবুল করার মালিক কেডা? আল্লাহ। তো এইবার এই বেডি আব্দুল্লাহর মা ডাক দেখো, ঠিক আছে আমি যাইতাম না, তুমি যাও। হযরত ওমর এরকম গলার কাশি দিয়ে, আসসালামু আলাইকুম। কি হয়েছে বোন? আমার বাচ্চা গোস্ত আর আডা ভাড়াইছিল কেডা? বেডির বাপটা দেখতে, আমার বাচ্চা গোস্ত আর আডা ভাড়াইছিল কেডা? ওমর কয় কে রে? আমি ওই। কয় বেজাল তো আপনি লাগাইছেন, আপনি গোস্ত বাড়াইছেন, আডা বাড়াইছেন, তেল দেন না কে? হয়তো তোমার মা গো, আমি তার তেলের খবর রাখছি না। ওই সেটা কি দা এটা কও। মহিলা ডাক দিয়ে কয়, যাক কথা লম্বা করতাম না, এই গোস্ত দিছেন, আডা দিছেন, তেল দেন নাই। আমি ভাসের বাড়িতে নিয়ে তেল আওলাত লইছিলাম, সেই বেডির তেল আমার দেওয়ার কথা শুধু ডোবার আগে তেল পাইছিলাম, ও কাটে জানি দিয়ে গেল, কইতাম না। এই তেলটা আমি যাইতেছি বালা মানু, হঠাৎ করে আটকা ফুইরে গেছে আমার আত্মীয়। এই তেল হনাম পাই কই? ওমর কয়, মা এটা কোনো কথা হইল? এই সামান্য এক বাটি তেলের লেগে আপনি এত টেনশন করতেছেন? এত যে ড্রাম ড্রাম তেল আছে আমার কাছে। বেটি ডাক দিকে, ড্রাম ড্রাম মানে অনেক তেল আছে। মহিলা ডাক দেখে, উমর তুমি কি মনে করছো আমি কি তোমার সরকারি তেল লইতে পাইছি? কারণ এইটা আবার কিটাতে কোন তেল? আমার যে তেল মাটিতে পড়ছে সেই তেলটা উড়ে দিলাম। বেডিগো জ্বালারে ভাই, বেডিগো মক্কর খোদায় অনেক সময় বোঝার পরে তারপর বেডিগো দ্বারা আল্লাহ মুশকিল আসান করা। দেখবে হ্যাঁ আকাশের রং বোঝা যায়, হ্যাঁ রং বোঝা যায় না। আরে কথা কয় না, যেটা আস্তে কথা কইব মনে করবি যে বউ ডরে কথা আস্তে কইতাছে, জোরে কথা কও। এই যে সমাজের বিচারপতিরা, লাখপতিরা গ্রামের মায়মতবর বই রইছে, খালি আঙ্গো ফুরুষ গো ফিডেন না, নারী নির্যাতনের পক্ষে রায় দিয়ে খালি একে বেড়াগিরি করেন না, মাঝে মধ্যে পুরুষ নির্যাতনের পক্ষেও রায় দিয়ে। কথা কয় না দি ফেরারা? ডাকার জিনিস ডাক্কা রাখবো, এটা খুললা রাখছে, এখন সেরাই চাইছে দেখে একটা ডাক দেখা করে। তোর মা বোন নাই? আচ্ছা ভাই, গাছে যদি আম পাইকা দিলে তাই মানুষ চাইব, হুদা চাইব না, অনেকে ইটাও মারবো। তা আম ভাইরা পাইকা গেছে গা, তুই আলা ভাইরা লিয়ে ভাই থুয়া দে। কথা কয় না? ডাকার কথা না ডাকা, একটু চানো আমার দিক, চানো এদিক চান, দেখা দিয়ে যে আজ থেকে 15-20 বছর আগে আঙ্গ নানি দাদিগো দেখতাম গোমরাটা এরকম লম্বা করে দিত। আর ওহন কোন জামান আইলো বাবা, ওহন আর মাতাত নাই, ওহন আইছে কই? আরে কথা কয় না, কথা কয় না, কই আইছে? গলা, আবার মাঝে মধ্যে গলা তো থাকে না এরকম। এটি আমরা কইলেই দেখবেন অনেক অনেক বুদ্ধিজীবী আছে টেলিভিশনে টকশো করে বলে, মৌলবাদীরা আমাদের নারীদের উন্নতির প্রগতির পক্ষে তারা থাকতে চায় না, এই জন্যই আমরা সরকার মহোদয়কে বলছি মৌলবাদীদেরকে উৎখাত করতে হবে। খবরটি পরিবেশন করা হলো দেশপ্রেমিক জনতার পক্ষ হইতে, দেশ টিভি থেকে। তা আমি আবার হ্যাঁ খবরের উল্টা আমি আবার দিয়ে দিই, ও
সুন্নির ঘরের সুন্নিরা, তোমাদের কথাগুলো মোটেই ঠিক নয়। ঢাকার জিনিস ঢেকে রাখবা, এটাই আল্লাহর আইন। খুললা রাখছো বিদায় ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, এই জন্যই তো সমস্যা হয়ে যাচ্ছে। কাজেই আমি বলতে চাই, নারী নির্যাতনের পক্ষে নয়, পুরুষ নির্যাতনের পক্ষ মাঝে মাঝে বিচার করা দরকার। খবরটি পরিবেশন করা হলো, খবরটি পরিবেশন করা হচ্ছে আখালিয়া যুব সংগঠনের ইসলামী মহাসম্মেলন থেকে। কোনটা দিয়েটাই আমি যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তো খবর ফাট করে খাম জমজ দেখি। রাগ হয়েছেন ভাই, বেজার হয়েছেন? আমি বলতে চাই, ছেলেদের বিচারের পাশাপাশি যেই ছেলেরা অসামাজিক কাজ করবে তাদের অবশ্যই বিচার করবেন, কিন্তু পাশাপাশি এলাকার নেতারা ও হুতারা ও বিচারপতিরা ওই বেহায়া নারীদেরকেও বিচারের কাজ করে আনবেন। যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও অন্তরাত্মায় আল্লাহর আইন মানে না, আল্লাহকে স্মরণ করে না, বিয়ে হওয়ার পরও স্বামীকে কেয়ার করে চলে না, স্বামীকে বাদ দিয়া পরকীয়ায় লিপ্ত হয়, বেশরমা, এই বেহায়া নারীদেরও বিচারের কাজ করানো দরকার। আমার ভাইরা তো এইবার হযরত ওমর ডাক দিয়ে কয়, কি যেই তেল মাটিতে পড়ছে এটা উঠাই দিতাম? কহ মনে আছে কথাটা? হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা গো, এটা কেমন করে সম্ভব? এটা তো কোনোদিন হতেই পারে, আবার নাও পারে। মহিলা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আপনি ভুলে যাবেন না, আপনি প্রায় প্রায় মজলিসে বয়ানে বলেন, মসজিদে আপনি মেহরাবে দাঁড়িয়ে মিম্বারে দাঁড়িয়ে বলেছেন, যারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, যারা আল্লাহকে স্মরণ করে, তাদের কোনো সম্পদ মাটির নিচে কেউ গ্রাস করতে পারে না, আসমানের উপরেও গ্রাস করতে পারে না। ওমর, তাইলে আমার আল্লাহর স্মরণে ভেদাল আছে? তাইলে কি আমি আল্লাহকে স্মরণ করতে ভুল করেছি নাকি? আমি ভুল করেছি নাকি? আমার আমলের মধ্যে বেদাল আছে নাকি? আমার ইমানের মধ্যে ভুল আছে নাকি? ওমর, তুমি এখন কোনটা করবা বলো? হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা গো, আমি আপনাই বলি, আপনি ঘাবড়াবেন না। ওই মা, আপনি একটু দাঁড়ান। আপনি বলতে চাচ্ছেন যে মাটিতে তেল পড়েছে, ওই মাটি থেকে তেল ফেরত দিয়ে দিতে হবে, ওই মাটি থেকে আপনার পরন্ত তেল উঠায় দিতে হবে। মহিলা বললেন, হ্যাঁ। ওমর ডাক দিয়ে বললেন, মা গো, তাইলে আমি আপনাকে বলি, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাব আর আসবো। এবার বাইরা, আমার আখালিয়ার বাইরা খুব খেয়াল করে শুনবেন, একটু এদিক সেদিক নজর করলে কিন্তু আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। ফাজকুরুনি আযকুরুকুমের হকদার হইতে কেমন জানি একটু বাজান আমার বন্ধুগণ ঘাবলাও হয়ে যেতে পারে, একটু আমার বাইরা গভীর মনোযোগী হয়ে যাবেন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, আমি মহিলা দেখেছি, এই রকম মহিলা দেখি নাই। আমার রাজ্যে আল্লাহর পক্ষে এত পাকাই বানানছে। আব্দুল্লাহর মা রে, তুমি দেরি কইরো না। আব্দুল্লাহর মা, ও আমার প্রাণের বিবি, জলদি করে আমার ঘরের ভিতরে তরবারির যে বোঝাটা আছে, আমার যতগুলি তরবারি আছে, একটা তরবারি তুমি বার করো, এই তরবারিটা আমার হাতে দাও, এই তরবারি নিয়েই আমি তার তেলটা উঠে দেব। ওমরের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই কোন তরবারিটা দেব? ডাক দিয়ে বলেন, যেই তরবারির গায়ে খোদাই করে লেখা আছে, হাজা মিন ফাদলি রব্বি, আর এক অপর পৃষ্ঠে লেখা আছে, ওয়ালাউ
আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। বাদানো আলোচনার ধারা, এই আলোচনার মাদ্দা উম্মতের আলেমরা বুঝতেছি প্রকৃত জিকিরকারী কাকে বলে, জিক্রুল্লাহ গ্রুপের লোক কারা হইতে পারে। এইবার আমিরুল মুমিনিনের স্ত্রী টান দিয়া বিসমিল্লাহ বলে তরবারি বের করলেন। তরবারিটা নেওয়ার পর হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আপনি চলেন, কোন জমিনে তেল পড়ছে জমিনটার কাছে আমার নিয়ে যা। এবার মহিলা ডাক দিয়ে কয়, ওমর, আমি তোমার আগে যাব না, তুমি আমার আগে যাইবা। ওমর ডাক দিয়ে বললেন, মা থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। মা গো, একটা কথা শুনে রাখেন মা, মহিলার যত বড় আল্লাহওয়ালা হোক, নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মহিলারা কোনোদিন পুরুষ লোকের সামনে যাইতে পারে না। মা, তুমি আমার পিছনে থাকবা, পিছনে থেকে তুমি আমার ডিরেকশন দিবা, আমি ডাইনে যাব না বামে যাব। মা, তুমি আমারে বলবা, মা তুমি আমার সামনে যাইয়া মাতবরি করবা না। এটা আল্লাহর বিধান। জোরে কোন, এটা আল্লাহর বিধান না। বাজানো যত কথাই বলেন না কেন, মহিলাদের ইমামতি করা যায়, কথা কয় না, মহিলাদের কি ইমামতি করা যায় যাচ্ছেনি? না না, মহিলাদের ইমামতি করার কোনো দরকার নাই, এটা জায়েজও নাই। অবাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে কয়, মা আপনি আমার পিছনে থাকবেন, পিছন থেকে আপনি আমারে কইবেন ডাইনে যাবো না বামে যাবো, সামনে যাবো না পিছে আমো। এবার হযরত ওমর সামনে যায়, মা জননী পিছন থেকে ডাক দিয়ে বলে, ওমর তুমি ডাইনে যাও, এরপরে আবার বলে বামে যাও। এরপরে যাইতে যাইতে লম্বা কথা সঙ্গে করে দিচ্ছি বাবা, খুব খেয়াল করে শোনা চাই। হযরত ওমরকে পিছন থেকে মহিলা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, যেই জায়গায় তেল পড়েছে ওই জায়গাটা আমি দাগ দিয়ে রাখছি, আর এটা আপনার জানা আছে, তেলের দাগ কখনো মিশে যায় না। ভাইজান, মাটি থেকে দুইটা জিনিসের দাগ কখনো মিশে না। নাম্বার 1 হলো পানির আয়রনের দাগ, নাম্বার 2 হলো তেলের দাগ। কথা কয় না? আয়রনের দাগ মিশে, তেলের দাগ মিশে। ওমর ডাক দিয়ে বললেন, ও মা, যেই জায়গায় তেল পড়েছে ওই জায়গা দেখলেই চিনা যাবে। মহিলা এবার ডাক দিয়ে বললেন, ওই তো দেখা যায়। হযরত ওমর নজর করে দেখলেন এই মহিলা গোল করে দাগ দিয়ে রাখছে। এবার হযরত ওমর মাটির কাছে যাইয়ে মহিলারে ডাক দিয়ে কয়, মা উস্কুত, মা তুমি চুপ থাকবা, আমি এখন মাটির সাথে কথা কম, মাটি তেল ফেরত দিব কি দিব না আমি জিগাম। রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার জাত
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলো ভাইয়া জবান খোলো, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আমার এই হাত ছিল না, পাও ছিল না, নাক ছিল না, চোখ ছিল না, মাথা ছিল না, কিচ্ছু ছিল না, আমি কোনো বস্তুই ছিলাম না। বস্তু বানাইছে কেডায়? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। বলেন এই কথা কার? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক, ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার। ভাল লাগতেছে না খারাপ লাগতেছে? হ্যাঁ, সামনে দেন কি মজার কথা, মনটা চায়। তেলটা উঠাইবেন নাকি বাইক যাবেন গা? দোয়া করে দেই। আরে বাবা রে বাবা, কালকা কইতে পারবেন যারা গেছে গা, হ্যাঁ করে কইতে পারবেন। আরে বেটা গ্যাস হত গা আগে মনের মতন একটা হুজুর হই। পানি পড়তেছে পিছনে রাখেন আমার ভাইরা। আবার বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে। এবার আস্তে করিয়া মহিলারে ডাক দিয়ে কয়, আমনে কোনো কথা কইবেন না, যা জিগান না আমি মাটিরে জিগাম। বেডি ডাক দিয়ে কয়, আমনে লগে মাটি কথা কইব? বেডি কয়, আমনে লগে মাটি কথা কইব? এবার হযরত ওমর মহিলারে ডাক দিয়ে কয়, মা আমনের মনে নাই? শোনেন, আলেমরা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ রসুল ওমরের এক নাম রাখছেন মুহাদ্দাস। কি নাম? মুহাদ্দাস। এই মুহাদ্দাস শাব্দিক অর্থ হইল আল্লাহ পাক অনেক সময় অনেক বান্দাদের অন্তরে গায়েবের কিছু খবর এলকা করে দেয়। এইটা ছিল হযরত ওমরের গুণ। হযরত ওমর খুতবা দিতেছিলেন, হঠাৎ করে বলে ফেলেন, ইয়া সারিয়াতাল জাবাল, জাবাল। তো একজন নামাজ শেষে কয়, হুজুর খুতবা চলা অবস্থায় পাহাড়ে ডাক দিলেন কে? আর সারিয়ারে ডাকলেন কে? বুঝলাম না। কয়, এটা আমি হ্যারে সতর্ক করছি যে তোমায় একটু সতর্ক হয়ে যাও, তোমার উপর আক্রমণ আসতে পারে। কয়, এখান থেকে এত কিলোমিটার দূরে, এত শত কিলোমিটার দূরে আপনার এইটা আপনি দেখলেন কেমনে? কয়, আল্লাহ পাক আমাকে দেখায় দিছে। এই হযরত ওমরের জীবনীতে আরো পাওয়া যায়। একবার ভূমিকম্প শুরু হয়েছে মক্কা মদিনে, আর কি যাই হোক আরবের কোন একটা জায়গায় ভূমিকম্প শুরু হয়েছে। তো লোকেরা খেতাকাটি লইয়া যার যার মতন হ্যাঁ দৌড় মারতেছে আর কি। আপনাকে এলাকার ভাষায় কয় সালি মারতেছে আর কি। তো উমর কয়, কই যাও? আরে এদিকে মাটি লড়তেছে, ভূমিকম্প। হযরত ওমরের চাবুক বা তরবারি বাইর করিয়া মাটির জায়গায় যে যেন ভূমিকম্প শুরু হয়েছে হেন যে একটা বাড়িতে থাম, তুই কোন জমিনে নাচানাচি করস? জানোস না এই জমিনের নিচে সাহিবুল কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে? তুই কি ভুলে গেছত গা যে ঈমানওয়ালা, কালমাওয়ালা, কোরআনওয়ালা এখনো জিকির করেনওয়ালা আছে? জবান আইয়া পড়ছে। উমরে ডাক দিয়ে কয়, ভূমিকম্প ডাক দিয়ে কইতেছে, তোমার এই দাক্কিতে এমন সোজা হইলাম আর জিন্দিগিতে কিয়ামতের আগ পর্যন্ত আর আরবে আইতাম না। বিশেষ করে বাক্কা আর মদিনা, ইয়াসরিব
এবং বাক্কা, এই মদিনা আর মক্কায় আমরা আইতাম না। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন যে কাবাঘর যেখানে, সে জায়গাটা কিন্তু অনেক নিচু, হালকা বৃষ্টি হইলে কিন্তু বুক পরিমাণ পানি উঠা জায়গা। আর আরবে বাতাস হইলে এ বাতাসের কোনো ঠিক ঠিকানা নাই। একবার ওই যে ক্রাং ভাঙ্গা পড়ে গেছিল না, পড়ার পরে অনেক হুজ্জাজে কেরাম জিফুর রহমান মারা গেছে। এটাকে ঠিক রাখছেন কে? জোরে কোন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে আবার কোন আল্লাহু আকবার। তো বেটি ডাক দিয়ে মাটি কথা কইব তোমার লগে, হয়তো তোমার কইছি না, চুপ করে তাই না, আমি জিগাইতেছি। তো বেডি মানুষ কিন্তু দেখবেন যে কথা বেশি কই না, অভ্যাস। কে রে? আমগো সাডার আছে, হ্যাঁ গো সাডার নাই। সাডার বোঝেন? এই যে এই যে এই যে এই যে গলার কাছে এই যে এই যে এই যে একটা সাডার আছে, আপনি দেখবেন, বিশ্বাস না করলে আজকে বাইক গিয়ে বোর গলাটা আতায় দেখবো, একটু বুঝ মতন আতায়। আবার নাইলে কেবো গোলামের ঘরের গোলাম কারে চয়েস করে থুইয়া আমার জব করার লেগে আতাস। আপনি চেক করে দেখবেন যে হুজুরের কথাটা সত্য নাকি, রাইট না আনরাইট। এই যে আমাগো এই যে মানে সাডার আছে, হ্যাঁ গো সাডার নেই, এর লেগে দেখবেন যে আপনি 13 বছর 17 বছর আগে বাসরিতে কি কইছেন, হ্যাঁ আটকা ঝগড়া লেগে উঠা ডাক দিয়ে কয় ওইছে ওইছে 12টার মা হয়ে গেছে, এরপর ডাক দিয়ে কবে তুমি কি মন কো আর কি মন দেব এটা আমি জানি। আর দেখবেন 2-4 জন এক লগে বইলে একেবারে আর এ সি এর স্পর্শা দাগ খতিয়ান যা আছে তা মনে গল্প শুরু করে। আর দেখবেন যে পেটের ভিতরে কথা রাখতারে না। আপনি কইছেন না একটা সরল মনে, এই কথা কইস না, এটা কইস না, দেখবেন হ্যাঁ কারো কাছে না কো আলগোস্তে মার বাইক গেছে। একদিন মনে করো যে মার মেয়ে তো বান্ধবী, হঠাৎ করে উকুন মারতেছে, মনে করো চুল বিলি টিলি দিতেছে, জানার সময় মায় জন ওই হের মাথার মধ্যে একটা লিক বা ডেলা হয়েছে, পুরো দিচ্ছে একটা গুতা। হ্যাঁ ডাক দেখো মায় গো কি কইতাম, তোমার দাম একটা কথা কইছিল, যাকে দোয়া করো, দোয়া লাগে কইতেছে, অথচ হ্যাঁ কিন্তু কইতাম না। এইলো বেডিগো স্বভাব। আর এই স্বভাবটা কে লিগা? এই যে গেট নাই, গেট নাই, সাডান নাই। ইলা মাশাআল্লাহ অনেক মা বোন আছে আমানতদার, যার কারণে আল্লাহ দুনিয়া টিকে রাখছে। কথা কন ঠিক কিনা? ভাইরা মনে হয় খুব ঘুমো ধরছে, আপনারা কইলে আমি দোয়া করে দিই। না না, আমার লগে একটু জাগনা হইতে হইব, কি চলবো? এটা জোরে কও আল্লাহু আকবার। এই লেগে আমি আরিফরে বারবার কইছিলাম, দেখ রে আখালিয়া জীবনে যাই নাই, নতুন জামো আমার একটু সবরও দিস। কয় না হুজুর, অত কষ্ট করে মাহফিল করতেছি, এত তাড়াতাড়ি হইতো না, ও রাইতো একটা দিন হইতো, একটা রাইত হইতো, কিন্তু আগামীতে এইটা আর হবে না। আমি কয়ে দিই আমার টাইম টু টাইম, কারণ 9টা থেকে 11টা এটা হলো উত্তম সময়, হলো ওয়াজের, ঠিক না? আমি এটা কয়ে দিয়ে গেলাম, আগামীতে যদি তোমরা গ্রামবাসী যদি আমাকে মত দেয়, যদি তোমাদের মনোভূত হয় দিনের খাদেম হিসাবে, আল্লাহ যদি রিজিক রাখে, যদি ভালো থাকি সুস্থ থাকি, আগামীতে আসবো। তবে মাগরিব থেকে এশা পর্যন্ত বক্তা রাখবা, আর এশার নামাজের পরই প্রধান বক্তারে তুলে দিবা। কথা কয় না? ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। তো এবার বেডি ডাক দিয়ে আস্তে করে ডাক দিয়ে কয় ঠিক আছে কথা কইলাম না, আবার দুই কথা কম। আমি মাটি রিজি গামু। এবার হযরত তোমার বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, বুকরাতাম ওয়া আসিলা, এভাবে কইয়া কইয়া হযরত তোমার আস্তে করে ফুফা দিয়া এবার মাটির উঠে ওই যেখানে তেল পড়ছে শুনতেছেন তো, তরবারিটা বাইর করে, ওই যে ওই তরবারিটা বাইর করে আগা 2-3 ইঞ্চি বা 2 ইঞ্চি গাড়ছে, গাইড়া তরবারির গোড়ার উপরে হাতের তালু দিয়া, এক হাতের তালু এইভাবে রাইখা আর এক হাতের সাদা আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়া জমিনে টুকাইতেছে। আর ডাক দেখে, এই তেল নিছত নিছত মানু বুঝা লবি না? কয় লইছত লইছত মানু বুঝা লবি না? ইমন বেটির তেল লয়, মানে ডাক্তার নি হজমি হইব তো।
বাঁচতে চাইলে তার বিরোধ দে বে দিয়ে ভীষণ তেনে কয় ওমর তুমি দিয়ে একেবারে ফিরিতে আলাপ শুরু করছো মাটির লোক। ওমর কয় কথা কইতে না করছি বেটে কয় কইতাম কইয়া ও কয় কইতাম। এইবার মহিলা ডাক দেখ না আমি যেভাবে কথাবার্তা দেখতেছি মাটির লোকে তাতে মনে হয় যে আমি একেবারে মানে হ্যাঁ রে অনেকদিন ধরে একটা বন্ধু লোকে কথা কইতেছি। এই তুই রাখতে পারবি রে মারি অনফিরত দিতে হইব অন দিবি কি না দিবি ক যদি দেশ তাহলে আমি তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো কিয়ামত পর্যন্ত তোরে মানুষ সম্মান করবো সেলুট দিব। আর যদি না দেশ তাহলে এমন একটা ঘর বানাবো মানুষ খালি থুতু দিব ফেরেস্তারাও লানত করবো মাটি শুদ্ধে কানবো। আল্লাহ তুই কোনটা করবি কর। বেডি আবার ডাক দেখো তুমি তো আবার কার্য করো মাটির লগে অমর আবার তুই কথা কও ও আর কইতাম না আর কইতাম না আবার মুখ বন্ধ রাখ। এবার হয়তো তোমার একবার দুইবার তিনবার কইয়া জমিনে ডাক দেখা জমিন তুমি তেল দিবা কি দিবা না বলো যদি না দাও আমি কিন্তু তোমার বুকের উপর একটা ঘর বানাবো আর যদি দাও আমি তোমার বুকের এমন একটা ঘর বানাবো কিয়ামত পর্যন্ত মানুষ তোমারে সম্মান দিবে এবং জান্নাতেও তুমি সম্মানিত মাটি হইয়া তুমি জান্নাতে যাইবা হাসরে। এবার বন্ধুরে হযরত ওমরের এই কথার প্রতি উত্তরি এই মহিলা পিছনের থেকে ডাক দিয়ে কয় ওমর কথা কইতে না করছো শেষ একটা কথা কই যা করবা বেলা ডোবার আগে কও কারণ তোমার এই আলাপ করতে করতে যদি সূর্য ডুবে যায় তেল পাইলে আমার লাভ নাই কারণ আমি ওয়াদা করছি সূর্য ডোবার আগে আমার তেল ফেরত দেওয়া লাগবে। ওমর ডাক দিয়ে বললেন মা গো মা ইসবিরু 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 ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন। মা তুমি ধৈর্য ধরো। এবার মহিলা চুপচাপ হয়ে রয়েছে কয় না সূর্য ডুবার আগে দম লাগবো এটাই কইলাম আর কইতাম না। এইবার ওমর জমিনটা ডাক দিয়ে কয় জমিন বেলা ডোবার আগে তেল চাই। এবার হযরত ওমর চক্ষু বন্ধ করছে মহিলা এবার দেখতেছে মহিলাও শুনতেছে জমিনও কইতেছে ওমর আগে কও যদি তেল দিতে পারি তাইলে কি দিবা তেল না দিতে পারলে কি দিবা কইছি তো দিবি কিনা বল। এবার হযরত ওমর আর মহিলা নজর করে দেখে আরে বন্ধু বুঝানোর জন্য বলছি সহজে বোধগম্য করণের লক্ষ্যে বলছি আমার আপনার গ্রাম দেশে মা বোনেরা যখন তেল পিঠা ভাজে কথা কয় কাটা রেডি লগে একটা হুজুরও দেখা যায় মুসলমান ভাইরা খুব খেয়াল করবেন এতক্ষণ হেসেছেন এখন কিন্তু আপনার এমনি অটোমেটিক কান্না আসবে ঘাবড়াবেন না আমি আর 10-15 মিনিট বড় জোর 20 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নেব সন্তুষ্ট চিত্তে। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে ওমরকে জমিন যখন বলল ওমর এবার নজর করে দেখে গ্রাম দেশে বোঝানোর জন্য বলছি অতি সহসায় বোধগম্য কর্মের লক্ষ্যে বলছি আমার আপনার গ্রাম দেশে মা বোনেরা যখন তেলের পিঠা বাজে তেল যখন গরম হয় আটার গুল্লি ছাইরা দেয় আর আটার গুল্লি ছাইরা দিলে দেখবেন আটার গুল্লি নিচে যায় আর চতুর্দিকের তেল ভুজ 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 করে উপরে উঠে ওমর নজর করে দেখতেছি তেলের পিঠা ভাজার মতন গরম তেলের মতন বুজ বুজ করে চতুর্দিকে দাগের ভিতর থেকে তেল উঠা শুরু করছি। আরো জোরে কন্না আল্লাহু আকবার আর একবার জোরে কন্না আল্লাহু আকবার। এবার হযরত ওমর মহিলার ডাক দিয়ে কয় মা গো এই যে তেল উঠতেছে দাও তোমার বাড়ি খানা দিয়ে দাও।
মহিলা কয় আগেই দিতাম না। আবার কি হয়েছে? কয় ওমর আমি আগে তেলের কালার দেখ গেল। ওমর কয় সাংঘাতিক পেছুয়া বেড়ি তুই না। কয় আমি আগে তেলের কালার দেখ গেল, কালার ঠিক আছে নি, কারণ এটা হলো আমানত। কথা কয় না? আপনি একজনের তেনে 5,000 টাকা আওলাদ নিছেন, 10টা 500 টাকার নোট দিছে কসকসা, নির্ধারিত তারিখে 5,000 টাকা ফেরত দিবেন, কিন্তু কসকসা নোটের তেনে একটা কসকসা নোট সরাইয়া আপনার প্রয়োজনে আপনি নর্মাল নোট দিছেন। এইটাও কিন্তু আখেরাতে জব দিতে হইব। কথা কয় না? এইটাও কিন্তু জবাব দিতে হবে। তোমরা লড়ো কে? তোমাকে কি কোনো সমস্যা আছে? বল না। বাংলাদেশে কোন বক্তা 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টার উপরে ওয়াজ করে না এখন। কিন্তু আমি সব সময় এটাকে একটা মানে সম্পদ মনে করি, আর প্রতিনিয়তই মনে করি যে এই আজগারাই তো আমার শেষ ভাই, ঠিক না ভাই? এই জন্য আমি লড়াচড়াটি পছন্দ করি। তো বেডি ডাক দিয়ে কয় আগেই না দেহুম কালারটা ঠিক আছে না। ওমর কয় তুমি তো বহুত ফেসুইয়া বেডি। আচ্ছা ঠিক আছে দেহ কালার ঠিক আছে না। বালা করে চাইয়া দেয় কালার ঠিক হই। এবার ওমর কয় আলাবাড়ি দাও। বেডিয়ে ডাক দিয়ে কয় আগেই না। আর একটা কথা কইল, কোন পরিমাণ তেল আসিল এটা কিন্তু আমি দাগ দিয়ে রাখছিলাম। এই দাগ পরিমাণ কম হইলো আমি নিতাম না, বেশি হইলো নিতাম না। আল্লাহু আকবার। এর নাম ফাজকুরুনি আযকুরুকুম। একে বলা হয় প্রকৃত জিকিরকারী। ওমর ডাক দিয়ে কয় মা গো ঠিক আছে তুমি দাগওয়ালা বাটি দাও। এইবার বাজান দিয়ে ওমর বাটিটা নিতেছে, আর এই মহিলা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে ওমর রে হঠাৎ করে বুকটার মধ্যে কেমন জানি আমার এতিম মেয়েটার কথা মনে হয়ে গেল, আমার ছেলের কথা মনে হইয়া গেল। আমি সেই বেলা 12টার দিকে বের হইছি, দুপুর বেলায় না জানি আমার মেয়েটা আমারে না পাইয়া কি জানি করতাস। আমি মায়ের মন ভাল লাগে না। ওমর তুমি যা করবা জলদি করো। বাজানো মা বাপ যত বিপদে পড়ুক না কেন, তুমি আমি বিপদে পড়লে অনেক সময় মায়েরে ভুলে যায়, বাবারে ভুলে যায়, কিন্তু তোমার আমার মা বাপ যতই বিপদে পড়ুক বন্ধু তোমারে আমারে কোনোদিন ভোলে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? অনুরোধ করে বলবো 2 মিনিট একটু দেখেন মা বাবার জন্য দরদি হইয়া এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। বাজানো আমি জানি না এই ময়দানে কার মা বেঁচে আছে কার বাপ নাই, কার বাপ বেঁচে আছে গো কার মা দুনিয়া নেই। ও বাজান দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। যুবকরে তুমি এরকম হাজারো ওয়াজ মাহফিলের ব্যবস্থা করলা, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বললা, মা বাবাকে কষ্ট দিলা। এর দ্বারা কিন্তু তুমি আল্লাহর প্রকৃতপক্ষে জিকিরকারী হইতে পারলা না। কারণ আল্লাহকে যারা স্মরণ করে তারা মা বাবার কথা মানে। কথা কোন ঠিক না ব্যাঠি? তারা মা বাবার খেদমত করতে চায়। আরে বন্ধুরে ভাইয়া আমি আধা মিনিটে শুধু একটা ধারণা দিয়ে দিই, জগতে যার মা নাই সে জানে মা হারা কত বেদনা। এই জন্য প্রায় বলি ছোট বড় মাদ্রাসায় অনেক এতিমখানা আছে, বাজারও অনেক এতিম বাচ্চা আছে। এতিম বাচ্চাদের সাথে মাঝে মধ্যে সময় দিবেন, দেখবেন আপনি বাপওয়ালা ওই বাপ হারা মা হারা সন্তানের অন্তরে কি পরিমাণ বেদনা। আমার বন্ধুরে আমার ভাইরা আমি আপনাদেরকে বলে দিই বন্ধু আমার ভাইরা, এই ঘটনা আপনারা অতীত অনেক জায়গায় শুনেছেন। আজকে আমি বাস্তবে আপনাদেরকে প্রেজেন্ট উপস্থিত একটু নগদে বলে দিই। ও বন্ধু
মা যার দুনিয়া নাই সে জানে কত বড় নিয়ামত তার জন্য দুনিয়া নাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা আমার বন্ধুরে, আবার বাবাজিরা, বন্ধুরি এই ঢাকা বিভাগ থেকে বাজানো বরিশাল বিভাগে মাহফিল করার জন্য যাব। পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে। মাওয়াঘাটে ফেরির উপরে যখন গাড়িটা তুললাম বাবা, আমার গাড়ির আগে পিছে সিরিয়ালে অনেক গাড়ি উঠলো। খুব খেয়াল করবেন বাবা, হঠাৎ করে নজর করে দেখি একটা অ্যাম্বুলেন্স উঠতেছে। অ্যাম্বুলেন্সে দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি, পিছনে লেখা মরদেহ পরিবহন। বাজান লাশ আছে না নাই আমারও জানা নাই। বাজান খুব খেয়াল করে নজর করে দেখলাম এই অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্ধা, লাল কাপড় দুইটা টুকরা দুই সাইডে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে বান্ধা। তখনই আমি বুঝতে বাকি রইল না, লাশ না থাকলে তো লাল কাপড় বাঁধে না, অবশ্যই লাশ আছে, কিন্তু মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই। আরে বন্ধু, মৃত ব্যক্তির জন্য দোয়া করি। মুসাফির হইয়া আপন গাড়িতে যখন উঠে গেলাম রে বাবা, আপন নিজের গাড়িতে উঠার পর যেহেতু 1.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে পদ্মা নদীটা পাড়ি দেওয়ার জন্য, ও বন্ধু পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। যখনই ধীরে ধীরে পিছনের গ্লাস নামাইলাম, ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আমার কানে একটা আওয়াজ আসতেছে। একটা বাচ্চা কিছুক্ষণ পর পর কান্দার ডাক দিয়ে কয়, ওই আব্বু আমার মায়েরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার মায়েরে বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যামু, আম্মুর দুধু খামু। বাজানো এই শিশু বাচ্চার কান্নার আওয়াজটা শোনার পর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহর কাছে আমিও কেঁদে কেঁদে বললাম, আল্লাহ আমার কত বড় সুনসিব, আমার মা বেঁচে আছে আর এই বাচ্চাটার মা নাই। দুধের বাচ্চার কাছ থেকে মায়েরে নিয়ে গেছো, অথচ বাচ্চারে বুঝতে দেও নাই বাচ্চাটার মা মরিয়া গেছে। এখনো মায়ের দুগ্ধ পান করার জন্য মা মা খুঁয়া কান্দে। বাচ্চাটা 12 বার চিৎকার দিয়ে বলে, আব্বু ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধ খামো, আমার আম্মুরে তুমি বাইর করে দাও, তুমি ভালোরা, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইরে রাখছো কেন? বাজানো এই বাচ্চাটাকে দেখার জন্য নিজের গাড়ি থেকে নামিয়ে যখন ওই গাড়ির পানে ছুটে চল, নজর করে দেখি এই শিশু বাচ্চাটার কান্নায় আমার ভাইরা অনেক নারী পুরুষ কাঁদতেছে, অনেক যাত্রীরা কান্দে। একজন যুবক বাজানো বাড়িতে ফোন দিয়া আমারই সামনে তার বউরে কান্দা কান্দে জিগায় ডাক দেখো, আমার মায়েরে দেখা রাইখো, ঠিক মতন আমার মায়ের ওষুধ খাওয়াই, আমার মা মরিয়া গেলে আবার বড় ক্ষতি হইয়া যাবে। আমি আর মা বলার জন্য কাউকে পাবো না। বাজানো আস্তে করিয়া যখন আমি এই যুবককে বুঝে বললাম, তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, আল্লাহ তোমার মায়ের হায়াত বাড়াইয়া দিতে পারে। বন্ধু গাড়ির কাছে চলে গেলাম, যাওয়ার পরে নজর করে দেখি এই বাবা কত অসহায় বুঝিয়ে বুঝিয়ে কান্দি। এই বাবার রানের উপরে এই বাচ্চা ছেলেটা ডুকরে ডুকরে কান্দার ডাক দেখো, আমি আমার আম্মুর কাছে যামো, আমি আমার আম্মুর দুধু খামো। ওই আব্বু তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ভাবছিলাম মনে হয় এই বাচ্চা একলাই, কিন্তু নজর করে দেখি না না, আরো 2টা মেয়ে সন্তান। বাজানো মেয়ে বাচ্চাদের মধ্যে যেটা ছোট্ট মেয়ে, এই ছোট মেয়েটা পাগলির মতন হইয়া নিজের আউলা জাউলা চুল বাইরে মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এইভাবে ঠেকায় দিয়ে মায়ের লাশের বাক্স নাড়াচাড়া করে আর চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, আম্মু ওই আম্মু। আব্বু কয়, তুমি নাকি মরে গেছো? আম্মু মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে? আম্মু আমাদের চুল এলোমেলো হইলে তুমি পাগলি বলে পিটি দাও,
এই দেখো আব্বু আমাদের মাথার চুল আশ্রয় দেয় রে, আমাদেরকে পাগলির মতন বানাইয়া দাদু বাড়ি নিয়ে যায়। আর কয় তুমি নাকি মরিয়া গেছো। আম্মু মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ওই আম্মু ভাইয়া দুধু খাবে, তুমি কি ভাইয়ার কান্না শুনো না? বাদান রে বাবা অসহায়ত্ব প্রকাশ করিয়া কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ, ও তো মরে নাই, আমারে বড় একটা ঝামেলায় ফেলায় ধুয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুরে এবার আবার যখন বাবা এই ছেলেটাকে ডাক দিয়ে কয় বাবারে তোর মা নাই, তোর মা মরিয়ে গেছে, তোর মার জীবনে কোনদিন তোরে দুধ দিবে না। এই ছেলেটা বাবানো বাপের উপর রাগ হইয়া বিরক্ত হইয়া, দুধের বাচ্চা কয়েকটা দাঁত দেখা যায়, হাতের আঙ্গুলগুলি বাপের এমন ভাবে কসমস করে বাজান খামচি দিয়া কামড় দিয়া ধরল। আর নাকের মধ্যে, নাকের এই ফুটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া এমন ভাবে সারা দিল বাবা, সন্তানের এই নখের সারার আঘাতে বাপের নাক থেকে রক্তের ফোঁটা জিরজিরায় পড়তেছে। বিভিন্ন জায়গায় নজর করে দেখি বাবার জায়গায় কামড়ের দাগ দেখা যায়। এই বাবা তারপরও কান্দে না, বাবাই খালি চোখের পানি। আমার বন্ধুগণ সারে কিন্তু আওয়াজ দেয় না, আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষায় ফালাইলা। বাবাই চিৎকার দিয়া ডাক দিয়ে কয় আল্লাহ এখন আমি এদেরকে কেমনে বুঝাই, এদের মা দুনিয়ায় নেই। আমরা অনেকজনের মধ্যে আমি নিজেই তাকে একটু উঁচা গলায় ডাক দিয়ে কলাম ভাইয়া আপনার সন্তানরা অবুঝ বোঝে নাই, আপনার বিবি মারা গেছে, এদের উপর চড়াও হইয়েন না, এদেরকে বুঝান এদের মা দুনিয়া নেই। লোকটা কান্দার ডাক দিয়ে হুজুর আর কত সহ্য করা যায়? এই দেখেন আমার কামরায় কিছু রাখছে না হুজুর। গতকালকে দিকে যখনই শুনছ মা নাই, যখনই তোর আর মা মরে গেছে, তখনই আমারে কামড় দেয়। বাজানো নজর করিয়া দেখি বাপটার হাতের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ দেখা যায়। লোকটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আপনারা একটু দোয়া করবেন। একটা দোয়া চাই হুজুর, আল্লাহ যেন কোনো দিন কোনো ছেলে মেয়ের কাছে থেকে মায়ের আগে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়। কারণ যাদের মা মরিয়া যায় এই বাচ্চাদেরকে বাপের সাধ্য নাই মায়ের অভাব পুরে দেওয়া। যুবকরা আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই রে। ওই মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে জিরে মাহফিলে গেলি আল্লাহকে স্মরণ করলি ঠিক, কিন্তু আমরা মা বাবার লাগি একটু কাঁদলি না, দোয়া করলি না বাবা। ও বাবা খবর হয়েছে, খবর পাইল দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ে বাপ মার রুহের মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ পাক ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। বাজান কাজী আমি অদমের সাথে পাগলটার সাথে যেই দুইটা হাত দিয়ে বারবার কাবা ধরি, এই তো আর কিছুদিন পরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। কথা দিচ্ছি আমি আপনাদেরকে বলবো না, অনেক লম্বা সফর মক্কা মদিনায়। আমি মদিনা মক্কায় থাকবো, রমজান মাসে আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব, আপনাদের সালাম আমি নবীর রওজায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করে যাইও ভাই, ওই মা বাবার জন্য আল্লাহ স্মরণকারী হইয়া জিকিরকারী হইয়া মা বাবার জন্য একটু আমার সাথে পড়িয়া যাইও রব্বি। এবার এই মহিলা কান্দারে ডাক দিয়ে বলে উমর জলদি তুমি তেল দিয়ে দাও, বাড়িতে আমার মেয়ে বুঝি ছেলে বুঝি কান্নাকাটি করে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করিয়া এই মায়ের হাত থেকে বাটিটা নিয়ে জমিনে ধরল। বাজান তেল এই বাটিতে উঠে গেল, যেই পরিমাণ তেল ছিল এই দাগ পরিমাণ ওই একই কালারের তেল ওঠার পর তেল আর বাটিতে উঠে নাই। এই তেল আমার বাইরা কেমন জানি ঝর্ণার মতন জমিনে আঁকা বাঁকা পথে যাওয়া শুরু করছে। মহিলা ডাক দিয়ে ওমর
এইবার তুমি জমিনে লোকে ফেসাল ভরো, আমি আমার পাওনাদারের পাওনা মিটাইতে যাই, বেলা ডোবার আগে আগে তার ফেরত তেল ফেরত দেওয়া লাগবে। এইবার মহিলা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঠানোর পর যখন তরবারি উঠাইল, বাজান এইসা তেল উঠা শুরু করলো। হযরত ওমর দেখতেছে, হায় হায়, এখানে এইভাবে তেল উঠতেছে, এখন কি করি? ওমর তরবারি মুচ্চা যখন আমার বাইরা বাক্সের মধ্যে ঢুকাইয়া ওমর যখন রওনা দিবে, জমিন পিছে থেকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি কইছিলেন তেল ফেরত দিতে পারলে এমন একটা ঘর আমার বুকের উপর উঠে দিবে, কিয়ামত পর্যন্ত মানুষ আমারে সম্মান করব, হাসর ময়দান আমি জান্নাতে যাব। কই আপনি দি যাইতেছেন গা? ওমর ডাক দিয়ে কয়, জমিন রে, তোর যেইভাবে তেল উঠা শুরু করছে, না জানি আমি আবার ঝামেলায় পড়িয়া যাই, দেই আমি তোর বুকের উপরে আমি ঘর বানিয়ে দেব, তবে চতুর্দিকে তুই তেল সরায় ফলাইছ, তুই জমিন এভাবে তেলগুলা সরাইছ, আমি এখন এই ঘরটা কেন উঠামো? তবে আমি তোর থেকে একটু দূরে সইরা যাইয়া তোর লগে লাগাইয়া আমি ঘরটা উঠেই দিছি। খুব খেয়াল করবেন বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করিয়া আর একটা ছোট্ট তরবারি বাড়ি করিয়া জমিনে লম্বা লম্বা করে 10টা থেকে 13টা দাগ দিলেন। পথের প্রতিকরা ডাক দিয়ে কয়, ওমর, এই অবেলায় তুমি দাগ দিতেছো, কারণটা কি? ওমর ডাক দিয়ে কয়, দাগ নয়, এগুলো হইল নামাজের কাতার বানায় দিতেছি। এখানে আমি আজান দিব, এখানে যত পথচারী থাকবে সবাই এইখানে নামাজের ওক্তের সময় নামাজ আদায় করে যাবে। আমি মসজিদ এখন বানাবো। হযরত ওমর নিজেই 10টা থেকে 13টা দাগ দিলেন বাবা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস থেকে আমার বন্ধুগণ, আমার বাছাইকৃত প্রায় 29টা বয়ান আছে। 29টা বয়ানের মধ্যে মাত্র 4টা বয়ান ময়দানে চালু করা আছে বাবা। আরও প্রায় 25টা বয়ান এখন আমি সময় সাপেক্ষে বলতে পারি নাই। আল্লাহ যদি কোনোদিন আবার কোনোদিন কোনো ময়দানে দেখা করায় দেয়, হযরত ওমরের বয়ান আমি আপনাদেরকে আরও শোনাবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আস্তে করিয়া 11টা 13টা দাগ দিয়ে হযরত ওমর নিজে আজান দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, নামাজের সময় ওমর নিজে ইমাম হইয়া নামাজ আদায় করলেন। বাজানো যারা সৌদিতে গেছেন আসছেন, অনেকেই জানেন, অনেকেই খবর গেছেন, ইসলামের ইতিহাস পড়ে দেখবেন একটা মসজিদের নাম আছে মসজিদে উমর। এই মসজিদে উমর থেকে ঠিক 3.5-4 কিলোমিটারের মধ্যে আজও পর্যন্ত অদ্য পর্যন্ত সেই তেলের খনি চালু আছে। কিয়ামত পর্যন্ত সেই তেল উঠতেই থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই কথা বলার উদ্দেশ্য হইল ফাযকুরুনি আযকুরকুম। সকল ক্ষেত্রে, সব জায়গায়, অভাবে অনটনে, বিপদে আপদে সব সময় আমি কাকে স্মরণ করব? আরো জোরে বলেন, কাকে স্মরণ করব? বাজান, যারা সব সময় আল্লাহকে স্মরণ করবে তারাই হলো প্রকৃত জিকিরকারী। তাইলে আপনারা বলেন, আজ থেকে মৃত্যু পর্যন্ত সদা সর্বদাই আল্লাহর গোলাম হইয়া, প্রকৃতপক্ষে জিকিরকারী হইয়া আল্লাহকে স্মরণ করতে রাজি আছি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। মোহতারাম হাজিরিন, ফাযকুরুনি আযকুরকুম। আপদে বিপদে সব সময় আমি কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আর স্মরণের ব্যাখ্যা কি কি? নামাজ, কোরআন, উপদেশ, তারপরে আল্লাহর আইন, তারপরে আল্লাহকে স্মরণ করা। আমরা আলেমদের কাছ থেকে জেনে নেব জিকির কিভাবে করতে হয় ইনশাআল্লাহ। আমি এই টুটাফাটা মেহনত করলাম, অল্প সময়ে আপনাদেরকে আমি সাজানো গোছানো কথা বললাম। আর কথা বুঝাইতে যাইয়া প্রাথমিক অবস্থায় মোকাদ্দমায় ভূমিকায় কিছু হাসি আপনাদেরকে দিয়ে ফেলেছি, অনেক কথা চড়াও ভাবেও বলেছি। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না, এটা আমাদের একটা কৌশল। পরিস্থিতি পরিবেশ মোকাবেলা করার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরও যদি এই কৌশল অবলম্বন করতে যাইয়া যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এক্ষুনি দোয়া হয়ে যাবে। তবে দোয়ার আগে এই সংগঠনের ছেলেরা সংগঠন ব্যাপারে আপনাদের কাছে 2-1 মিনিট কিছু কথা বলবে। এরপরে ইনশাআল্লাহ
তাদের নির্দেশ ক্রমে মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে একটা সুন্নত জিন্দা করার জন্য একটা দোয়া আগে বলি। বলেন ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। কথাটা মনে বুঝেন নাই নাকি? আবার বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে কোন আমিন। এই তিনটা সম্পদ আমরা চাই কি চাই না? রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, আর ঈমান যুক্ত মরণ। এটাও কিন্তু ফাজকুরুনি আযকুরকুম। তো এই তিনটা সম্পদ যদি আপনি পাইতে চান, আপনাকে একটা আমল করতে হবে। সেটা হইল সকল ক্ষেত্রে রসুলের সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। রসুলের সুন্নতওয়ালা উম্মত হইতে হবে, রসুলের আদর্শে আদর্শবান হইতে হবে। সব সুন্নতই বরকতপূর্ণ। তন্মধ্যে একটা সুন্নত এরকম পাওয়া যায়, আবু দাউদ শরীফের হাদিস। রসুল বলেন, আমার কোনো উম্মত যদি, শুনতেছেন কি আপনারা? আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। টোটাল সুন্নত কয়টা? 17টা। আর এই 2 হাত কবজি পর্যন্ত খানা খাওয়ার আগে পরে ধোয়া, এটা হলো 4 নম্বর সুন্নত। এই সুন্নত যদি কোনো উম্মতের নন নারী পালন করে, মুসলিম উম্মার নন নারী, রসুল বলেন আল্লাহ তাআলা তাদেরকে মরণ পর্যন্ত মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী থেকে আল্লাহ হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের যদি ঋণ থেকে থাকে, ঋণ পরিশোধ করতে পারতেছে না, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং নাম্বার 3, সবচেয়েতে আমার আপনার জন্য লাখ ফেভার হলো যে সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে আল্লাহ তাআলা মরণের সময় ঈমানের সহিত মরণ দিবে। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার। তো আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين والكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মাবুদ গো, আমি তোমার দরবারে 2 হাত তুলেছি। ও আল্লাহ, ওই 2 হাত তুলেছি, যেই 2 হাত তুমি বড় দয়া করে বারবার তোমার গর্বাইতুল্লাহ ধরায় দাও।
আল্লাহ যে হাত দুইটা নিয়া তোমার দয়ায় প্রতি রাত লক্ষ হাজার মানুষ নিয়ে কান্নাকাটি করি, ওই দুই হাত, যেই হাত তোমার মাহবুব বান্দা ওলি আল্লাহদের সাথে লাগানো, আল্লাহ গো সেই দুইটা হাত তোমার দরবারে তুলেছি আখালিয়া এই আদর্শ ইসলামী যুব সংগঠনের মাহফিল শেষ করে। মাহবুব, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করলাম, কোন মাহফিলের মোনাজাত কবুল হইছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না মাবুদ। তুমি যদি কবুল না করো কে কবুল করবে? তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ? আমরা কার কাছে যাইমু? তুমি ছাড়া তো আমাদের কেউ নাই আল্লাহ। ও দুনিয়ার দরবার দিও, দুনিয়ার দরবারের নিয়মের মতন তো তোমার দরবার না। দুনিয়ার নিয়ম হইল দুনিয়ায় কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পেলে আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায়। দুনিয়ার কোনো রুগী আয় আল্লাহ এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোনো ছেলে মেয়েরে মা রাগ দেখাইলে বাপের কাছে যায়, আবার বাপ রাগ দেখাইলে মার কাছে যায়। আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হইয়া আমাদের খেদাইয়া দাও, আমরা কার কাছে যাইতাম আল্লাহ? তাই বলি জীবনে যত গুনাহ করেছি জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ গো। দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে কবরবাসী, সমস্ত মুর্দা জিন ইনসানদের জান্নাতবাসী বানায় দাও। কত জিনেরা হাত তুলে দোয়া করতেছে জানা নাই। যতদিন ইনসান বেঁচে আছি হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফয়সালা দিয়া দাও। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দাও। খোদারে দয়ার আল্লাহ, খাস করে আখালি এলাকারে তুমি কবুল করে নাও। এ এলাকার কার কবর ও কোথায় আছে আমার জানা নাই। সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানায় দাও রব্বুল আলামিন। আমি জানি না কার দাদা দাদি নানা নানি, কার জানি মা নাই বল, আবার কার জানি বাবা নাই, কার জানি মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আল্লাহ কত কষ্ট করলো মা বাপ মোদের জন্য সংসারে, কেমন আছে তারা এখন জানা নাই কবরে। প্রাণের রাম বলে আমি ডাকিব কারে, মাইতয়া মাইথুয়া ঘুমাই রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা তো আমায় তুইয়া ঘুমাই রইল কবরে। যাহার মরিয়া গেছে
প্রাণের মা আর বাপ, দোয়া করি দয়া কইরা মাফ কইরা দাও কবরের আযাব। মা বাপ যাদের দুনিয়া নেই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। মা বাপ যাদের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ ইয়া খালি এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। ও মাবুদ, যাদের অভাব স্বভাব দূর করে দাও। যাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা রুগী হাসপাতাল ক্লিনিকের বিছানায় রুগী পড়ে রয়েছে, বাড়ি ঘরের বিছানায় রুগী শুয়ে রয়েছে, সমস্ত রুগীদের রূপ ভালো করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে প্রমোশন নিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ রে, এই এলাকার যত ছেলেরা বিদেশে আছি আল্লাহ প্রবাস জীবনে প্রবাসী ভাই বন্ধুদের তুমি ভালো রাখো। আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিও। সময় মতো নিরাপদে সই সালামতে দেশের পোলা দেশে ফিরত এনে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রয়েছে এবং বাংলাদেশেও যারা ব্যবসা বাণিজ্যে আয় আল্লাহ বাড়ি গরু জমি কেনায় দোকানপাট মার্কেট অফিসে টাকা দিয়ে আটকা পড়ে রয়েছে তাদের উদ্ধার করে দাও রব্বুল আলামিন। অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও। যেই ঘরের স্বামী